আল্লাহ বলতেছেন নবী জানাই দেন, মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ তোমাদের কাছে কোনো রিজিক চাই না। ঠান্ডা মাথা, আকল খোলেন। আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মিন রিজকিন, আমি তার কাছ থেকে রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তার কাছে খাদ্যও চাই না। তাহলে আল্লাহ এক জায়গায় বলছেন রিজিক, আরেকটা বলছেন খাদ্য। আল্লাহ বান্দার কাছে খাদ্যও চান না, আল্লাহ বান্দার কাছে রিজিকও চান না। পয়েন্ট দুইটা মাথার মধ্যে ধরে রাখেন, যেখানে জিজ্ঞাসা করব আওয়াজ দিয়ে উত্তর দিয়ে দিবেন। তিনটা আয়াত শেষ। আল্লাহ এবার 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন নবী জানায় রাখেন, ওরা আমারে কি খাওয়াবে, ওরা আমারে কি রিজিক দিবে। উল্টা আমি রব্বুল আলামিন তাদের জন্য বললাম, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক। আল্লাহ বলতেছেন কেমন রাজ্জাক জানো? আল্লাহ বলতেছেন যুল কুওয়াতিল মাতিন, যিনি কারো দিকে মুখাপেক্ষী নন, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ বলছেন আমি এরকম তোর জন্য রাজ্জাক। আল্লাহু আকবার। 4টা আয়াত বলছি সিধা দিকে, এবার 4টা আয়াত পিছন দিক থেকে সামনের দিকে যাব। কারা কারা নোটগুলা রেডি করছিলেন একটু হিসাব মিলায় নিয়েন, যা বলছি তাই কিন্তু শোনা লাগবে। আল্লাহ বলতেছেন আমি হচ্ছে তোমার জন্য রাজ্জাক। এখন আপনাকে জিজ্ঞাসা করব, উত্তর দেন। আল্লাহ যে আমার জন্য রাজ্জাক, এ বিষয়ে আপনার কোন রকম সন্দেহ আছে? পেছনে যারা আছেন আপনাদের আছে, মাঝে যারা আছেন আপনাদের আছে, এখানে যারা আছেন আল্লাহ যে আমার রাজ্জাক, এ বিষয়ে কোন সন্দেহ আছে? এত ফোর্স দিয়ে এই কথা কেন বললাম? কারণ আমাদের বুঝের দুর্বলতা। কি অবস্থা ভাই, সংসারের কি অবস্থা? বলছে হুজুর আল্লাহর দয়া, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। আরে নতুন ধান না উঠলে কি হবে? পুরাতন চালি ফুরায়নি, আল্লাহর দয়ায় বাজার হাটের আমার কোনো অভাব নাই, টেনশন নাই। মানে ওর খাওয়ার অভাব নাই, ধানের অভাব নাই, আলুর অভাব নাই, পেঁয়াজ আছে, তার মানে আল্লাহ রাজ্জাক। তাই তো ঠান্ডা মাথায় আপনি যদি আল্লাহর ব্যাপারে রাজ্জাক মানে এইটুকু বোঝেন যে তিনি আপনাকে শুধু খাওয়ায়, তাহলে আল্লাহর রাজ্জাকের বুঝের আপনি 5% বুঝছেন, 95% আল্লাহর রাজ্জাকের বুঝ আপনার মাথায় আসে না। আল্লাহর রাজ্জাক মানে কি? আপনাদের বাস্তবিক উদাহরণ দেন। আমাদের গাড়ি যেগুলো আছে, গাড়ির সামনে ওয়াইফার আছে, যদি কুয়াশা হয়, যদি ধুলা হয়ে যায়, যদি ময়লা হয়ে যায়, অথবা যদি বেশি বৃষ্টি পড়ে, সামনের ওইটা নড়ায় নড়ায় গ্লাস পরিষ্কার করা লাগে, দেখছেন? কিন্তু এটা জানেন না, ওই বনেটটা খোলার পরে ওই জায়গায় 2-3 লিটারের একটা ট্যাঙ্কি আছে। মাঝে মাঝে বাহিরের পানি নয়, ধুলা পড়লে নিজের পানি পুশ করে দিয়া ওই গ্লাসটা পরিষ্কার করা লাগে। কিন্তু হঠাৎ করে আপনি 3 মাসে মাত্র 10 দিন 10 বার ব্যবহার করা লাগে না, আপনি পানিতে চাপ দিছে, দেখে পানি শুকায় গেছে। কিরে চাপ দিলাম পানি আসে না কেন? বোনারটা খোলা লাগে, ইঞ্জিনের গরমে, রাস্তার গরমে, পানির খরচে ওই ট্যাঙ্কি শূন্য হয়ে যায়। ওই ট্যাঙ্কিকে আবার ভরায় দিয়া আবার ওইটা ব্যবহারের জন্য পানি দেওয়া লাগে 3 মাসে 20 বার, তার মধ্যে 3 লিটার পানি নাই। আর আপনি মানুষ, জন্মের পরের থেকে গড়ে প্রত্যেকদিন 22,000 বার চোখের পলক ফেললাম। কোনোদিন সকালে উঠে টেনশন করা লাগলো না যে আমার চোখের ট্যাঙ্কিতে পানি আছে কিনা, কেননা আমার চোখ তো সেনসিটিভ। এটা লিকুইড যদি আমার এই 2টা পলকের মধ্যে না থাকে, তাইলে একবার যদি শুকনা ঘষা খায় এই চোখ ঝাপসা। কোনদিন আমার ট্যাঙ্কিতে পানি দেওয়া লাগে নাই, কে জানো আমার ট্যাঙ্কিকে ফুল করে দেয়। আপনি শুধু খাওয়ায় আল্লাহ বলেন, কিন্তু আমার চোখের লিকুইডের ব্যবস্থা 22,000 বার প্রত্যেক দিন পলক ফেলার পরেও 70 বছরে ফুরালো না। যিনি দেয় তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আল্লাহ। বাথরুমের ভিতরে কারা কারা স্যান্ডেল পরে যান? আপনারা কি খালি পায়ে যান না স্যান্ডেল পরে যান?
স্বাস্থ্যবিধি অনুযায়ী স্যান্ডেল পরে যাওয়া লাগবে। কৃমির জাত দেখতে পান না, কিন্তু পায়ের ভিতর দিয়ে আপনারে আক্রান্ত করে ফেলবে। কেন এই বাথরুমের কথা বললাম? আপনি যে বাথরুমের মধ্যে স্যান্ডেল পরেন, হঠাৎ করে বাড়ির থেকে আপনার বউ ফোন দিছে অথবা যাওয়ার সময় বলছে, শোনো বাথরুমে ঢুকছি, পাটা পিছলাই গেছিল, পায়ের মধ্যে হাত দেয়, পায়ের মধ্যে জুতা পরার পরে দেখো সামনের ফিতাগুলা এত বেশি তলায় লাগে, বাথরুমের একটা স্যান্ডেল চেঞ্জ করে নিয়ে আসেন তো বাড়ির থেকে, একটা বাজার থেকে স্পঞ্জ নিয়ে আসেন তো। আমি জিজ্ঞাসা করতে চাই, বুদ্ধি খাটায় উত্তর দেন, আপনারা কি বাথরুমের ভিতরে দৌড়াদৌড়ি করেন? সকালবেলার মর্নিং ওয়াক বাথরুমের ভিতরে করেন, ইভিনিং ওয়াক করেন, কয় ধাপ? 10 ধাপ। ঢুকলেন, ওয়াশরুম সারলেন, ওযু করলেন, বাহিরে বেরিয়ে আসলেন, 10 মাসে আপনি একটা স্যান্ডেল 10 ধাপ করে আপনি পরার পরে আপনার পায়ের তলার স্যান্ডেল খোয়ায় যায়। কিন্তু আপনার এই জীবনে বিজ্ঞান প্রমাণ করতেছে 90% সময় মানুষ খালি পায়ে থাকে। ধান লাগালেন খালি পায়ে, ধান কাটলেন খালি পায়ে, ফুটবল খেললেন খালি পায়ে, বাড়ির ভিতর ঘুরলেন খালি পায়ে, মসজিদে গেলেন খালি পায়ে। আপনার পায়ের নিচের স্পঞ্জ 6 মাসে খোয়ায় যায়, আর আমার বয়স 70 হয়ে গেল, 50 হয়ে গেল, আমি খালি পায়ে বেশিরভাগ সময় চলাফেরা করি, আমার পায়ের চামড়া তো খোয়ায় গেল না। হিসাবে তো যাদের বয়স 70, পায়ের তলা চামড়া জুতার হিসাবে খোয়াইলে এখন শরীর আসার কথা না, 70 বছরের কাল্লা গুলা খালি এখানে থাকার কথা। ঠিক না? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। তোর রব রাজ্জাক বান্দা, তুই চিনতে পারিস নাই তোর রব কে? ভাইরা যারা এখানে আছেন হাত তুলবেন। জীবনে একবার যারা ধান লাগাইছেন হাত তোলেন। থাক আর তোলা লাগবে না, সবাই ধান লাগানো শেষ। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন কিন্তু। ধান কি আপনার এলাকায় মাঠের মধ্যে ঝামের কোন বুনে দিলেন আর হয়ে গেল? কেমনে ধান লাগালেন? হুজুর দেখেন তো, আপনি যেভাবে বলেন আমার সাথে মিল আছে কিনা। আমি এখন আপনার কথা বলতেছি, আমার না। আপনি হুজুরকে বুঝাচ্ছেন, হুজুর প্রথমে ধান লাগানোর জন্য সুন্দর একটা নরম করে একটা আমরা চারার জন্য বীজতলা বানাইছি, বেড বানাইছি, এত সুন্দর পরিষ্কার করছি, একটা ঘাসের কুটা কাটি কিচ্ছু নাই, নরম কেকের মতো। এরপর একটু হালকা ছাই দিয়ে দিছি যাতে কোণের মধ্যে পোকামাকড় না থাকে। হুজুর সবচেয়ে ভালো যে আমাদের ধান ছিল, বীজ ছিল, ওইটা আগের দিন সাঙ্গারির ভিতরে, ডালির ভিতরে পানি দিয়ে ভিজায় রাখছি। রাখার পরে ওই বীজগুলা নিয়ে যায় ওই সারার জায়গাতে ছিটায় দিছি। যখন ওইগুলো 1 বিঘ হয়েছে, হুজুর জানেন না, টানি এরপরে ঘোড়া ধরে তুলে ঘোষ করে রাখছি। ওইটা নিয়ে মাঠে যাওয়ার পরে হাল বান্ধে শালি ধরে যদ্দূর পারা যায় তদ্দূর সোজা করে মাঠের মধ্যে লাগায়া ধান লাগাইছি। ঠিক আছে কিনা হুজুর? হুজুর বলছে ঠিক আছে, আপনাদের ভাষায় মিলছে তো ভাই, কিন্তু যেইটা মিলে নাই, যেই চক্ষু মিলিয়ে দেখা হয় নাই, সেইটা কি জানেন? জিজ্ঞাসা করে আগে উত্তর দেন। আপনি যে বীজগুলা ছিটাইছিলেন, ওই বীজগুলা যে কোনো দিক থেকে কুশি গজায়, যে কোনো দিক থেকে শিকড় হয়। আরে কথা বলেন, হয়? যে কোনো দিক থেকে কৃষি হয় না, যে কোনো দিক থেকে শিকড় গজায় না। শিকড় গজানোর দিক আলাদা, কুশি বের হওয়ার দিক আলাদা। কিন্তু ওই যে আপনি চারা ছিটাইছিলেন, ওই চারা ছিটানোর সময় খেয়াল করেন নাই, 90% ভুল ছিটাইছেন। ছিটাই দিয়েছেন 100, কোনোটা হয়েছে কাঠ হইয়া, কোনোটা উপর হইয়া, কোনোটা শীত হইয়া, কোনোটা আবার একটার পিঠের উপরে উঠে বসছে। কিন্তু ওভারনাইট পার হওয়ার পরে সকালবেলা যায় দেখেন, আহা সুবহানাল্লাহ, কে জানি সব শিকড়গুলা নিচে দিল, সব মাথাগুলা উপর দিকে তুলে দিল। বাপ দাদার জন্মে কোনোদিন দেখেন নাই ভুল করে একটা ধানের চারা শিকড় উপর দিকে বড় হচ্ছে আর পাতা নিচের দিকে গেছে, হয় নাই। অথচ আমার ছিটানো 90% ভুল ছিল। আল্লাহ বলছেন, তোর রব মনে করছিস খালি খাওয়ায়, আমি আল্লাহ রাজ্জাক
তোর জন্য যেরকম করা লাগবে, জান্নাতে দেওয়া লাগবে, সেইটা আমি আল্লাহ করে দেই। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছে এইরকম রাজ্জাক। এই যে আপনারা এখানে যারা আছেন, আজকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। আমি একবার আমেরিকায় গেলাম, যাওয়ার পরে নিউ ইয়র্ক থেকে ডেট্রয়েট গেলাম, মিশিগান। জীবনে কোনোদিন তুষার পড়তে দেখি নাই। ওই দিন যাওয়ার পরে দেখি আসমান থেকে আগে দেখছি বৃষ্টি পড়তে, আজকে দেখি তুলা নামে আসতেছে। লোকজন বলছে হুজুর তুলা না, এইগুলা তুষার বরফ হতে হতে 10 ইঞ্চি হয়ে গেল। -19 কত ডিগ্রি? ফ্রিজের ভিতরে কত থাকে? -17। আর ওই জায়গায় -19। একবার হজে গেলাম 2016 না 17 সালে, এত গরম, তাপমাত্রা দেখাচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মোবাইলে লেখা উঠতেছে ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি। আর এদিকে -18। আমি আব্দুল হাই সাইফুল্লাহ দুই আবহাওয়াতে আছি, এমনি বলি নাই। তাহলে আপনি এই যে নিঃশ্বাস গ্রহণ করছেন, ওই মাইনাসের নিঃশ্বাস যদি বুকে যায় আর প্লাসের নিঃশ্বাস বুকে যায়, বিজ্ঞান বলছে কি হবে জানো? তোমার রক্ত কণিকা ভেঙে যাবে অথবা জমে যাবে। নাকের মধ্যে আল্লাহ ছোট্ট একটা কনভার্টার দিয়েছেন, ফেরোনাস্ক, মিলি মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করায় আপনার 53-50 ডিগ্রি। ওইটা কেমনে তোমার বুকের উপযুক্ত হতে হবে, মাইক্রো সেকেন্ডের নিঃশ্বাস টানার সাথে সাথে কনভার্ট করে লাঞ্চে পাঠায়। আবার মাইনাস আছে ঠান্ডা, ওইটাকে আপনার বুকের জন্য কি পরিমাণ গরম করা লাগবে, ওই ফেরোনাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করে ওই বান্দাকে অনবরত সার্ভিস দেয়। আমি জানি না, আমি মনে করছি আমার আল্লাহ খালি খাওয়ায়, ভাত দেয়। আল্লাহ এই জন্য বলছেন, জিজ্ঞাসা করেন নবী, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আমি রিজিক আর তাআম কেমনে আলাদা করি নাই। বান্দা তোর রবের ব্যাপারে ধারণা পরিষ্কার কর। তোর রব কেবলমাত্র রাজ্জাক মানে খাওয়াই না, তোর জীবনে যা লাগে সব যিনি দিতে পারেন তিনি হচ্ছেন রাজ্জাক। চলেন এবার উপর দিকে আগাই। আল্লাহ বললেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটার মানে আমি মনে করছি, আমার আল্লাহ বলছেন আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। কিন্তু মুফাসসিররা বলছেন তুমি এই কথার মানে জানো? ওয়া মা খালাকতুল জিন্না, আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আল্লাহ মূলত এর দ্বারা দাবি দিয়ে দিলেন বান্দার উপরে, ও বান্দা যদিও ইবাদতের জন্য বানাইছি, কিন্তু বানাইছি তো আমি আল্লাহ। তুই মানুষ হোস আর জিন হোস, তুই অন্য কারো নয়, তুই হচ্ছিস আল্লাহর। আল্লাহর উপরের আয়াতে বললেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি বলে দেন তারা যেন জিকির করে, এটার দ্বারা উপকার হবে। উপকারকে আল্লাহ আম বানায় রাখলেন, আর নিচে পরিচয় দিলেন আমি রাজ্জাক। দুনিয়ার সব মুফাসসির একমত, বান্দা বিয়ে করছিল যেই প্রত্যাশায়, বউয়ের সাথে প্রত্যাশা মিলে না। যেই কামাই করে সেইটাতে তার সংসার চলে না, বাহিরে বলতে পারে না। যেই অসুস্থতায় ভোগে, ট্রিটমেন্ট করে কিন্তু কেন জানি ওষুধ কাজ করে না। যেই প্রত্যাশার চাকরি খুঁজে মেলে না, যেই রকম তার ডিজায়ার, সেইটার সাথে তার সংসার চলে না। বাচ্চাটা মনে করছিল চোখের জন্য শীতলতা হবে, কিন্তু বাচ্চাটা বেয়াদব, কথাবার্তা শোনে না। মুরব্বিটা যেই রকম ভাবে আমল করার কথা, ওই রকম ভাবে নিজের জীবনে আগ্রহ হয় না। যা যা বললাম এইগুলা সমস্যা আমাদের সমাজে আছে না? না, আল্লাহ বলতেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি কোরআনের জিকির তাদের কাছে করেন, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দার যত ধরনের সমস্যা সবগুলা আল্লাহ চাইলে দ্বারা দূর করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলতে হবে, একটা জবান বন্ধ থাকবে না।
আল্লাহর কোরআনের মাহফিল, কোরআনের জিকিরের মাহফিলে আসলে লাভ আছে না নাই? বেশি না কম? বুঝে না না বুঝে? এইবার কিছুটা বুঝে, ঠিক কিনা? তাহলে যারা আমরা আসলাম আর বসে গেলাম, মনে করেন না যারা বাইরে ঘুরতেছে আর আসলো না, এদের কোনো কাম নাই কাজ নাই, পাগল ছাগল সব বসে আছে, ওনারা দুনিয়া বুঝা একদম গড়গড়া করে ফেলছে, এই জন্য আসে না, তাই না ভাই? এরকম কতকগুলো আছে দেখবেন, 18-19 বছরের যুবক ঘুরে ওরা ঠাইসে চলছে, গোসলের ফরজ কয়টা বল? চিন্তা করছে যে কোন দিন জানি শুনছিলাম 3টা, ফস করে বলে ফেলছে 3টা। বলছেন 3টা তো বলছিস, কি কি বল? আটকে গেছে, কিন্তু একটা মান সম্মানের ব্যাপার আছে, অনেক বুদ্ধি খাটায় বলছে জানা আছে। বলে কি জানা আছে বল, কয়টা গোসলের ফরজ? বললে বললাম জানা আছে। বল না কেন? বলছে লুঙ্গি, বদনা, গামছা। আপনি হাসলেন হয়তো, এই কথা হয়তো বলবে না, কিন্তু জানে না গোসলের ফরজ কি। এরকম যুবক এলাকায় নাই। পিকআপ 100 পায়ে বুট, গায়ে জিন্স, হাতে অ্যান্ড্রয়েড, চুল ব্যাকল কাটিং, চলাফেরা আলট্রা মডার্ন। চিন্তা করছে হামাক ধরে কে? আলগামি করে লাভ নাই ভাই। কোরআন শোনার জন্য দিল লাগে, মন লাগে, জানা কথা শোনার জন্য কলি যায়, কোরআনের প্রতি মায়া লাগে। সব মানুষ কোরআন শোনার জন্য আসতে পারে নাই, পারবে না, ঠিক না? যারা আসছেন আপনারা বেনিফিটেড মানুষ, আপনারা যারা আসছেন তারা আজকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নমিনেটেড মানুষ। সুতরাং এই মানুষগুলার জন্য যখন আমরা কথা বলি তখন আমাদেরকেও হিসাব করে কথা বলা লাগবে। আসলাম, মাহফিল জমালাম, খানিকক্ষণ হাসালাম, কাঁদালাম, গজল গেলাম, চিৎকার করলাম, চলে গেলাম, আল্লাহর কাছে হিসাব আমাদেরকেও দেওয়া লাগবে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আজকে কোরআন থেকে আমরা কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? আমার কি হচ্ছে আমি জানি, কিন্তু তারপরেও মনে করতেছি এটাই আমার জীবনের শেষ মাহফিল। এইটা মনে করে আপনাদের কাছে কথা বলতেছি। আমি কথা বলতেছি, আমার পা কাঁপতেছে, হাত কাঁপতেছে, কিন্তু তারপরেও আমি কিন্তু আপনাদের কাছে কথাগুলি বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? আছেন বাবা, আছেন? কারা কারা আছেন দেখে দুটো হাত উঁচু করেন।